একজন ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন, সাধক যে এগোচ্ছে তার ঠিক ঠিক মাইলস্টোন কি? মহারাজ বলছেন, ভাগবতে মাইলস্টোনের কথা আছে। মজ্জুর পিতাত্তন সভ্য নিরপেক্ষ সর্বত ময়াত্তন সুখম যত্তৎ কুত সাদৃশ্য আত্মনাম। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে বিষয় বাসনা ত্যাগ করে তাঁর কাছে যে ভক্ত নিজেকে অর্পণ করে, ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজ করেন। সেই আনন্দ সুখ কোনো বিষয়াসক্ত ব্যক্তি অনুভব করতে পারে না। ভাগবতের একাদশ স্কন্ধে আরও কয়েক জায়গায় এই মাইলস্টোনের উল্লেখ আছে। এই বিষয়ে তিনটি প্রধান লক্ষ্য আমাদের মনে রাখা প্রয়োজন। প্রথম, ভগবানের প্রতি ক্রমশ অনুরাগ বাড়বে। দ্বিতীয়, সংসারের প্রতি আকর্ষণ কমবে। এবং তৃতীয়, ভগবত তত্ত্ব ক্রমশ পরিস্ফুট হবে। মহারাজ বলছেন, বিচার না করলেও চলবে। ভগবানের স্বরূপ আপনি প্রতিভাত হয়ে সংশয়ের নিবৃত্তি হবে। ভগবান আছেন এবং তিনি নিত্য। এই বিশ্বাস মানুষের মনে একবার দৃঢ় হলে তার সমস্ত জীবনধারা বদলে যায়। ঠাকুর বলছেন, একজন চুরি করতে যেখানে গিয়েছে তার পাশের ঘরে সোনা আছে, তখন চোর কি চুপ করে সেখানে বসে থাকবে? সে ছটপট করবে এবং পাশের ঘরে ঢুকে সোনা নেবার জন্য সব রকমভাবে চেষ্টা করবে। ভগবানের জন্য ঠিক তেমনই তীব্র ব্যাকুলতা হলে তবে বোঝা যাবে তিনি একমাত্র পরমার্থ। বৈষ্ণবেরা সখ্য, দাস্য, মধু এসব ভাব নিয়ে সাধন করেন, কারণ দাস্য, সখ্য, বাৎসল্য, মধু এগুলো সব মানবীয় সম্বন্ধ। বৈষ্ণবেরা ভগবানের সঙ্গে বিভিন্ন মানবিক সম্বন্ধ স্থাপন করে সাধনা করেন, কারণ মানবিক সম্বন্ধ স্থাপন করলে ভক্তের কাছে তা সহজবদ্ধ হয়। কেবল তিনি ভগবান, আমি তার ভক্ত, এই ভাবকে শান্ত ভাব বলে। মহারাজ বলছেন, সকলেই সাধন করতে পারে। সাধন করতে করতে ঈশ্বরের কৃপা হলে দিব্য দৃষ্টি হতে পারে। ঈশ্বরের জন্য ব্যাকুল হও। তীব্র ব্যাকুলতা থাকলেই তিনি তোমাকে ঠিক পথে নিয়ে যাবেন। বিভিন্ন ভাবের মধ্যে নারদ শান্তভাবে সাধনা করেছেন। দাস্যভাবে হনুমান, ভগবানের সঙ্গে সখ্যভাবে ব্রজ বালকেরা অর্থাৎ ব্রজ রাখালেরা, বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের পালক পিতা মাতা নন্দ ও যশোদা, মধুরভাবে শ্রী রাধা প্রমুখ গোপীরা সাধনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন, কেবলমাত্র অনুরাগের দ্বারা ব্রজ গোপীগণ, গো সকল, যমলার্জুন প্রভৃতি বৃক্ষ, হরিণ সকল, কালীয় প্রভৃতি নাগ এবং আরও অনেক অল্প বুদ্ধি প্রাণী কৃতার্থ হয়ে আমাকে লাভ করেছিল। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলছেন, সাধন করবার নিয়ম। মহারাজ বলছেন, নিয়মিত জপ করবে। তারপর জপ করে অস্থির মন স্থির করা যায়। জপ করতে হয় বলে যান্ত্রিকভাবে জপ করছি তা নয়, ভাবের সঙ্গে জপ করতে হয়। তাকে আপনার বলে মনে করে
তাঁর নামে যে রস আছে সেই রসাস্বাদন করে জপ করতে হয়, তবেই ঠিক হবে। জপ, ধ্যান, সৎসঙ্গ, সৎ গ্রন্থ পাঠ এই সবই করতে হবে। ভাববে যে কি করে আমি এই দিনটি কাজে লাগাবো। বর্তমানকে কাজে লাগাও, ভবিষ্যৎ আপনিই ঠিক হয়ে যাবে। সাধন ভোজন যা হচ্ছে বলে মনে করছো তার চেয়ে আরও অনেক বেশি হওয়া দরকার। সর্বদা কথা মনে রাখবে। আত্মতৃপ্তি এলে তো বসে গেলে। জপ, সৎসঙ্গ, সৎ চিন্তা, সৎ গ্রন্থপাঠ এসব নিয়েই আধ্যাত্মিক পথে চলতে হবে। সব রকমভাবেই করতে হবে। রোজ রোজ এক জিনিস খেতে কি ভালো লাগে? একেবারেই না। তাতে একই স্বাদ পাবে। একঘেয়ে ভাব কাটাবার জন্য তোমরা নানা রকম জিনিস খাও। যাই হোক, আগে যা বললাম, সময়কে কাজে লাগাও। শক্তি তার মুখটা খুলে রাখে 7টি নক্ষত্রের 1 ফোঁটা জলের জন্য। 7টি নক্ষত্রের 1 ফোঁটা জল নিয়ে সে সকলের অলক্ষ্যে সমুদ্রের তলায় চলে যায়। সেখানে নির্জনে মুক্ত তৈরি করে। ঠাকুরের কথা এটি। কথামৃতে তোমরা পড়েছ, যে ঝিনুকের ভিতর মুক্তা তৈরি হয় সেই ঝিনুক 7টি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। মুক্ত তৈরি করা মানে তার সারকে গ্রহণ করা, ভগবানকে ডেকে তাঁর কাছে প্রার্থনা করে সার বস্তু যা তা লাভ করা। অর্থাৎ অনেক কিছু শুনে লাভ নেই। যতটুকু তোমার প্রয়োজন তাতে মন একাগ্র করে সার বস্তু জীবনে প্রতিফলিত করা।